সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে একটি সরকারের পতন হয়েছে। যেই ফ্যাসিজমের জন্য ওই সরকারটির পতন হয়েছে, সেই ফ্যাসিজম কি দেশ থেকে বিদায় নিয়েছে? এখনও দেশের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিজম দেখা যাচ্ছে। সরকারের মধ্যেই, উপদেষ্টাদের মধ্যেই ফ্যাসিজম দেখা যাচ্ছে। কিভাবে? একেবারে তাজা একটা উদাহরণ রয়েছে। একজন শিক্ষক, যিনি শেখ হাসিনার পতনের আন্দোলনে তিনি যে জায়গার মানুষ, যে জায়গার বাসিন্দা, সেখান থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন, সেই শিক্ষক এই উপদেষ্টাদের একজনের বিরুদ্ধে একটি মন্তব্য করে স্ট্যাটাস দিয়েছেন। শুধুমাত্র ওই স্ট্যাটাস দেওয়ার কারণে তার চাকরি গেল, বরখাস্ত করে দেওয়া হয়েছে। এটা কি এক ধরনের ফ্যাসিস্ট আচরণ নয়? এইরকম আচরণ কি আমরা বিগত সরকারের সময়ও দেখিনি? যে সরকারের কারো বিরুদ্ধে কোনো কথা বললেই চাকরি চলে যাইত, বিভিন্ন ধরনের হেনস্থা শিকার হইতো। তাহলে এই সরকারের সময়ে কেন একই কাণ্ড ঘটছে? আমরা আগে একটু দেখি কোথায় আসলে কি ঘটেছে। ঘটেছে আসলে কুড়িগ্রামে। একজন শিক্ষক, যিনি শেখ হাসিনার পতনের আন্দোলন করেছেন, আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং শেখ হাসিনা সরকারের সময় থেকেই তিনি শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিভিন্ন সময় সোচ্চার ছিলেন। সেই শিক্ষক একজন উপদেষ্টাকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসের পর তাকে রীতিমতো বরখাস্ত করে দেওয়া হয়েছে। আমরা একটু দেখি সেই মহামান্য উপদেষ্টাটাকে, যার বিরুদ্ধে আসলে কোনো কথা বলা যাবে না। প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধানচন্দ্র রায় পোদ্দারের বক্তব্য জানিয়ে ফেসবুকে তিনি স্ট্যাটাস দেওয়ার পর এর কয়েক মাস পরেই তাকে, তার 4-5 মাস পর তাকে ওই শিক্ষকের নাম মুনিবুল হক বসুনিয়া, তাকে তার বরখাস্ত করে দেওয়া হয়েছে। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাকে একেবারে সরকারিভাবে তাকে বহিষ্কার করা হয়েছে। অধিদপ্তরের যে আদেশ, সেখানে বলা হয়েছে সহকারী শিক্ষক মুনিবুল হক বসুনিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সম্পর্কে বিরূপ মন্তব্য করে পোস্ট করেছেন, যার কারণে তাকে সরকারি আচরণবিধি, চাকরির বিধিমালা লঙ্ঘন করেছেন, সেজন্য তাকে বরখাস্ত করা হয়েছে। তা আসলে উপদেষ্টার বিরুদ্ধে আসলে তিনি কথাটা কি বলছেন, এটাও তো একটু জানা দরকার। উপদেষ্টায় আগে শিক্ষকদেরকে আঘাত করেছেন। আমি আমার এই চ্যানেলেই একটা ভিডিও করেছিলাম। উপদেষ্টা যখন ওই বক্তব্যটি জানুয়ারির 25-26 তারিখের দিকে যখন বক্তব্যটি দিয়েছিল, আমার এই চ্যানেলেই ওই ভিডিওটি আছে। ওই উপদেষ্টা শিক্ষকদেরকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছেন। এই বিধানচন্দ্র রায়, এই উপদেষ্টা তুচ্ছ তাচ্ছিল্য করে এই বক্তব্য দেওয়ার পর এই শিক্ষক তার প্রতিক্রিয়া জানিয়ে, তিনি প্রতিবাদ জানিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। তা আগে দেখি উপদেষ্টা আসলে কি বলেছে। গত 26 জানুয়ারি চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসে সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় বলেন, আমি শিক্ষকদের বলবো, যদি সমাজে আপনাদের জন্য যে শ্রদ্ধার আসন আছে সেটা অটুট রাখতে হয়, ফিরিয়ে আনতে হয়, তাহলে শিক্ষকতা পেশাকে অর্থমূল্যে বিবেচনা করা যাবে না। অবশ্যই আপনাদের আর্থিক উন্নয়নের জন্য সরকারের উদ্যোগ আছে, কিন্তু যারা মনে করেন যে না আমার তো পোষাচ্ছে না, খুব ভালো, তাহলে আপনি প্রাথমিক থাকবেন না, অন্য পেশায় চলে যাবেন। এটা কোনো কথা? একটা লোকে চাকরি করে কেন? সে শিক্ষকতা করুক, সে সাংবাদিকতা করুক, সে উপদেষ্টাগিরি করুক, সে যাই করুক, দিন মজুর হোক, যাই করুক, সে কাজটা মূলত করাটা কেন? প্রাইমারি ইন্টেনশন বা প্রাইমারি অবজেক্টিভ কি? তার আর্নিং, তাই তো। কেউ তো এখন তো আর ফ্রিল্যান্থপি করার জন্য সে কেউ আর এখন শিক্ষকতা করে না। ওই দিন তো নাই। তো সে শিক্ষকতা করবে, সে জ্ঞান বিতরণ করবে, পাশাপাশি তার পরিবারও তো চলতে হইব। তো শিক্ষকরা উনি বলছেন যে আমরা তো, যদি মনে করেন যে আপনাদের না পোষাচ্ছে, তাহলে আপনারা চলে যান। তিনি ঠিক এভাবে অপমান করে কথা বলেছেন। আমি নিজেও এটা নিয়ে ভিডিও বানিয়েছি। ওই উপদেষ্টার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় ওই শিক্ষক মনিবুল হক লিখেছেন, উপদেষ্টা সাহেব, আপনি কোন কোটায় উপদেষ্টা হয়েছেন, উপদেষ্টা কিসের ভিত্তিতে কোন কোটায় উপদেষ্টা হয়েছেন, সেটা নিয়ে এই প্রশ্ন করেছেন। খুবই স্বাভাবিক। অভ্যুত্থানের পর এই হঠাৎ করে বিধানচন্দ্র রায়কে আমরা দেখলাম, যিনি এসে উপদেষ্টা হয়ে গেলেন। এর আগে আমরা তাকে চিন্তাবো না। হঠাৎ করে অভ্যুত্থানের পর একটা টিকিট পাইলেন, টিকিট পাইয়া তিনি উপদেষ্টা হয়ে গেলেন। এরপরে শিক্ষকদেরকে নিয়ে তিনি বিরূপ মন্তব্য করা শুরু করলেন। এর আগের সরকারের, ফ্যাসিস্ট সরকারের মন্ত্রীরাও শিক্ষকদেরকে নিয়ে এরকম আজে বাজে মন্তব্য করে নাই। তো তিনি বলেছেন, আপনার কথাবার্তা একদম ফ্যাসিস্ট আমলের মন্ত্রীদের সঙ্গে মিলে যাচ্ছে।
এই পোস্ট দেওয়ার কারণ দেখিয়ে 4 মাস পর ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। এরপরে তাকে এখন নতুন করে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়, এখন তাকে বরখাস্ত করা হয়। এই শিক্ষককে কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়নি। এরকম শিক্ষকদেরকে বরখাস্ত করার আগে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, তাদেরকে বলা হয় আপনি কেন এই স্ট্যাটাসটি দিয়েছেন, কি উদ্দেশ্য ছিল, যদি যথাযথ কারণ দেখাইতে পারেন, আপনার কারণে যদি আপনার যুক্তিতে যদি কর্তৃপক্ষ যদি সন্তুষ্ট হয় তাহলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, কিন্তু যদি সন্তুষ্ট না করতে পারে, যুক্তি যদি ওই রকম না হয়, তাহলে তাকে বরখাস্ত করে। এটাই হচ্ছে নিয়ম। কিন্তু এই শিক্ষকটারে কোনো একেবারে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়নি, তারা ডিরেক্ট বাদ করে দিছে। আচ্ছা, ওকে, উপদেষ্টা বিধানচন্দ্র রায়কে নিয়ে কথা বলেছে, এত বড় হেড়মওয়ালা মানুষকে নিয়ে কথা বললে তো তাকে রাখা যাবে না। তো ওই শিক্ষক বললেন, উপদেষ্টার অমন বক্তব্যে সাধারণ শিক্ষকরা খুবই ফুঁসে ওঠেন। আমি শিক্ষকদের সংগঠনের নেতৃত্ব দিই, উপদেষ্টা শিক্ষকদের অসম্মাননা করে বক্তব্য দিয়েছেন, আমি সেটার প্রতিবাদ করেছি। তিনি বলছেন, আমি যা পোস্ট করেছিলাম তার সারমর্ম হলো, আমি এভাবে শিক্ষকদের অবমাননা করে কথা বলতে পারেন না। মানে ওই উপদেষ্টাকে বলছেন, আপনি ডাক্তার মানুষ, নিজের পেশায় ফিরে যান। আমাদের বলতেছেন চাকরি ছেড়ে দিয়ে অন্য পেশায় যেতে, আপনি আপনার পেশায় ফিরে যান। সেটি ছিল ওই সময়ের কথা, সেটার জন্য এখন আমাকে বরখাস্ত করা হলো, সেটা আমার বোধগম্য নয়। তিনি বলেন, জুলাই আগস্ট আন্দোলনে আমি সরকারি চাকরি ও জীবনের মায়া না করেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম। যারা আমাকে জানেন তারা সবাই বিষয়টি দেখেছেন। একজন ফ্রন্টলাইন যোদ্ধা হিসাবে যদি আমার কণ্ঠরোধ করা হয় তাহলে এদেশে বাকিদের কি অবস্থা, কি হবে? আমি নিজের জন্য যতটা না শঙ্কিত তার চেয়ে অন্যদের জন্য বেশি শঙ্কিত। এখন যারা সরকারে আছেন তারা ফ্যাসিস্টের চেয়েও বড় ফ্যাসিস্ট। আমি 2015 সালে থেকে শিক্ষকদের অধিকার নিয়ে লিখি, শিক্ষকদের দাবি আদায়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন সচিবের বিরুদ্ধেও লিখেছি, এমনকি আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধেও লিখেছি। সেই আমলে আমার কিছু হয়নি। জুলাই আন্দোলনের পর ভেবেছিলাম আমরা মুক্তভাবে সমালোচনা করতে পারবো, সেখানে সমালোচনা করতে গিয়ে আমার এই কণ্ঠরোধ করা হচ্ছে। এখন আমার মনে প্রশ্ন জেগেছে, আসলে কি ফ্যাসিবাদের পতন হয়েছে কিনা। যা হোক, দেখা যাক কি হয়। তিনি বলছেন, তিনি শেখ হাসিনা সরকারের সময় শেখ হাসিনার সমালোচনা করেছেন, তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সমালোচনা করেছেন, তার চাকরি যায়নি, তাকে কেউ হুমকিও দেয়নি। কিন্তু এখন বিধানচন্দ্র রায়ের বিরুদ্ধে লেখার পর তার চাকরি গেল। কি এমন লিখেছেন বিধানচন্দ্র রায়? আপনি যে কথাটি বলেছেন তার প্রতিক্রিয়া তো অনেকেই জানিয়েছেন, আমিও জানিয়েছি, আরো অনেক এরকম অ্যাক্টিভিস্ট যারা আছেন অনেকেই জানিয়েছেন। কই, আপনি তো তাদেরকে কিছু করেননি, আপনি এই শিক্ষকের চাকরিটা খাইলেন কেন? কি এমন অন্যায় করেছেন তিনি? তার বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ থাকলে সেটা আপনি স্পষ্ট করেন, এর চাকরি খাওয়ার তো কোনো দরকার নেই। ওই লোকটি বলছেন শেখ হাসিনা বিরুদ্ধে পর্যন্ত তিনি সমালোচনা করেছেন, কিন্তু এরকম অবস্থা হয়ে দাঁড়ায়নি। তাইলে দেখেন আসলে ফ্যাসিবাদের কি পতন হয়েছে কিনা। একজন উপদেষ্টার বিরুদ্ধে যে একটা গণ আন্দোলনের মধ্য দিয়ে, একটা গণবিপ্লবের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেটাই বলেন একটি সরকারের পতন হইল, একটা নতুন সরকার বসলো, মানুষের রক্তের উপর দিয়ে একটা নতুন সরকার বসলো, সেই সরকার একজন শিক্ষককে সমালোচনা করার জন্য, একজন উপদেষ্টার সমালোচনা করার জন্য তাকে চাকরি থেকে বরখাস্ত করলেন। তাও ওই শিক্ষকের ভাগ্য ভালো আমি মনে করি, তাকে যে এখন পর্যন্ত মামলা দিয়ে কারাগারে ভরে দেয় নাই, এটাই বড় ভাগ্য। আমি ওই শিক্ষককে বলবো, অন্তত আল্লাহর কাছে শুকরিয়ার নামাজ আদায় করেন, যেহেতু এখন পর্যন্ত আপনাকে এই বিধানচন্দ্র রায় আপনাকে কোনো মামলা দেয়নি, কিংবা তার অনুসারী কেউ কিংবা কোনো সরকারি কর্মকর্তা মামলা দিয়ে দেয়নি, আপনাকে যে কারাগারে যেতে হয়নি, এটাই এখন পর্যন্ত আপনার ভাগ্য মনে হচ্ছে। তবে 9 মাসে, এই সরকারের মাত্র 9 মাসের একটু বেশি সময় পার করেছে, 9 মাসেই ধীরে ধীরে এই অবস্থা, এই রূপ বেরিয়ে আসছে। যদিও এটা সম্ভব না, যদি শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ সরকারের মতো 17 বছর ক্ষমতায় থাকে, না জানি কি করে, কিংবা যদি 5 বছর ক্ষমতায় থাকে, না জানি কি করে, সেটাই দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্ত।